নমস্কার, আমি সুলগ্না। আর আজকে হচ্ছে আমাদের দ্য ম্যাজিক প্র্যাকটিসের ডে 4। আপনারা যারা এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন তারা অলরেডি আমার যে রেকর্ডেড ভিডিওসগুলো আছে ডে 1, ডে 2, ডে 3 যে প্র্যাকটিসেসগুলো রয়েছে আপনারা কাইন্ডলি গো থ্রু করতে পারেন এবং প্রথম থেকে আবার ফলো করতে পারেন, ঠিক আছে? কারণ হট করে মাঝখান থেকে ফলো করতে যাবেন না, প্রথম থেকে কিন্তু এটা 1 বাই 1 করতে হবে। আর একটা ভীষণ জরুরি নোট যেটা আমি ফার্স্ট ডে বলতে ভুলে গেছিলাম, সেই নোটটা হচ্ছে ধরুন এই যে ভিডিওসগুলো থাকবে 28 ডেজ কনসিকিউটিভলি, সেই 28 ডেজ কিন্তু আপনাকে পরপর করে যেতে হবে। হুট করে মাঝখানে যদি কোনোটা ড্রপ আউট হয়ে যায় দেন এগেইন আপনাকে আবার প্রথমটায় এসে প্রথম থেকে শুরু করতে হবে। আপনি ধরুন 3 দিন করলেন, দেন ড্রপ আউট হয়ে 4 দিন বাদ চলে গেল, তো সেখানে এবার আপনি 4 নাম্বার দিন থেকে পরেরটা শুরু করলেন, সেটা করা যাবে না। আপনাকে অ্যাগেইন ফার্স্টটাতে আবার ফিরে আসতে হবে এবং পরপর করে ভিডিওগুলোকে হচ্ছে ফলো করে যেতে হবে, ঠিক আছে? কনসিকিউটিভলি করতে হবে পরপর। আচ্ছা, তাহলে চলে আসি ডে 4 ম্যাজিক্যাল প্র্যাকটিস। ডে 4 এর যে প্র্যাকটিসটা রয়েছে তার নাম হচ্ছে ম্যাজিক্যাল হেলথ। এবার বলুন তো, এই যে প্র্যাকটিসগুলো যেই পয়েন্টগুলোর ওপর ডিপেন্ড করে রডবার্ন লিখেছেন কতটা ইম্পর্টেন্ট, এই যে প্রত্যেকটা পয়েন্ট রয়েছে যতটুকুই আমরা করে এসেছি এখন অবধি, 4 নাম্বার দিন হতে চলছে, এগুলো ছাড়া কি একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে? ইটস কমপ্লিটলি ইম্পসিবল, রাইট? তো এই ম্যাজিক্যাল হেলথ যে প্র্যাকটিসটা, তার এখানে একটা খুব সুন্দর, উনি যে বইটা লেখাটা শুরু করেছেন সেখানে একটা খুব সুন্দর কোটেশন আছে, সেটা কি, দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইজ হেলথ। ডেফিনেটলি সবকিছুর কিন্তু হেলথটাই গ্রেটেস্ট ওয়েলথ, রাইট? আচ্ছা, আর একটা সুন্দর কোটেশন আমার এখানে রয়েছে বইটাতে, যেটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে, কারণ ভীষণ ভালো লাগলো আমার। সেন্টেন্সটা হচ্ছে, হি who enjoys good health is rich though he knows it not। এর মানেটা কি দাঁড়াচ্ছে, যে কিনা গুড হেলথ, ঠিক আছে, এনজয় করে, সেই কিন্তু অ্যাকচুয়ালি রিচ, অ্যাফ্লুয়েন্ট, রাইট? তাহলে আমরা সরাসরি চলে যাই হেলথের প্র্যাকটিসে। ম্যাজিক্যাল হেলথে যে প্র্যাকটিসটা রয়েছে, তাহলে ডে 4 এর প্র্যাকটিসটা কি? ডে 4 এর প্র্যাকটিস, ফার্স্ট ঘুম থেকে উঠে 10টা গ্র্যাটিটিউড পয়েন্ট টপিক খুঁজে বের করে লেখা, রিড আউট করা, আইদার ইন ইউর মাইন্ড অর জাস্ট ইউ ক্যান মেক সাউন্ড অ্যান্ড স্পিক আপ, হয়ে গেল। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড নয়, মাঝখানে যে কোনো সময়, কারণ ডে 1 প্র্যাকটিস সকালে ঘুম থেকে উঠেই এবং ডে 2 প্র্যাকটিস রাতে ঘুমোতে যাওয়ার আগে। তারপরে যে প্র্যাকটিসগুলো আমি বললাম ডে 3, ডে 4, এগুলো সারাদিনে যে কোনো সময় আপনি করতে পারেন। হেলথের জন্য যে প্র্যাকটিসটা রয়েছে সেটার ক্ষেত্রে উনি বলছেন, উনি একটা সেন্টেন্স বলে দিয়েছেন। সেন্টেন্সটা হচ্ছে, দ্য গিফট অফ হেলথ is keeping me alive. The gift of health is keeping me alive. মানে আমার যে হেলথের যে উপহারটা ভগবান দিয়েছেন বা গিফটটা দিয়েছেন, সেটা হচ্ছে আমাকে বেঁচে থাকতে সাহায্য করছে, রাইট? এই সেন্টেন্সটা একটা পিস অফ পেপারে আপনি লিখবেন, লিখে আপনার রুমের যে কোনো জায়গায় আপনি সেটা স্টিক করে দেবেন, রাইট? সারাদিনে অন্তত 4 বার সেন্টেন্সটিকে দেখবেন এবং পড়বেন, ফিল করবেন, মনে মনে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটা গ্রেটফুল ফিল করবেন, রাইট? এবং ডে 3 প্র্যাকটিস যে কোনো সময় করে রাতে শুতে যাওয়ার আগে ডেফিনেটলি ম্যাজিক্যাল রক প্র্যাকটিসটা করে শুতে যাবেন, রাইট?
তাহলে আজকের এই ডে 4 এর প্র্যাকটিস আমি বলে দিলাম, কাইন্ডলি ফলো করুন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।